আসলে কিছু কিছু উৎসব বলেন বা কিছু কিছু বর্ষবরণ, হ্যাপি নিউ ইয়ার যে কোনো অকেশন কিন্তু এখন আর আগের মতো মন টানে না। ছেলেবেলার কথাগুলো বারবার মনে পড়ে যায়। ছেলেবেলায় কতই না ছোটাছুটি করতাম, কতই না রাত জাগতাম, কতই না মেহেদি উৎসব করতাম। সব কিছু মিলায়ে কিন্তু সুন্দর করে দিনটা পালন করতাম। যে কোনো উৎসবই হোক অনেক আমেজে পালন করতাম। তো যা হোক বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাইকে 1432 বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি লিমাস জার্নির পক্ষ থেকে। যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ। সত্যি কথা বলতে কি, সেই ছেলেবেলার কথাগুলো কিছু কিছু বিশেষ দিনে খুব মনে পড়ে যায়। রাত জাগা, কী ড্রেস পরবো, কোন অনুষ্ঠানে যাব, সবার আগে যে জায়গা দখল করতে হবে, সব মিলে একটা অন্যরকম অনুভূতি ছিল। স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব মিলায় আসলেই অনেক সুন্দর সময়গুলো আমরা পার করেছি। তো যা হোক, রান্নায় ফিরে আসি। তো আজ আমার বাসায় কিন্তু কেউই নাই, সবাই বিভিন্ন দাওয়াতে। আমি আর ১ জন ২ জন মানুষই আমরা বাসায় আছি। তো কি আর করার, ছোটখাটো করে সকালবেলা একটু পান্তা ভাত খেতে হয়, তাই একটু আমি পান্তা ভাত খেয়েছি। আর আজ দুপুরে আমি রান্না করলাম একটু পাঁচমিশালি ডাল দিয়ে হাতে মাখিয়ে কিভাবে খিচুড়ি রান্না করলাম রাইস কুকারে, সেটাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমি সব ধরনের ডাল, পাঁচমিশালি ডাল নিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে ১ পটের মতো। আর এখানে আমি ১.৫ পট চাল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বড় বড় ৩-৪ টুকরা পেঁয়াজ কুচি, সাথে ২ টা রসুন কুচি নিয়ে নিয়েছি। আর সাথে আমি রসুন পেস্ট, আদা পেস্ট সব পরিমাণ মতো ১ চামচ করে দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি ১ চামচ, হলুদ দিয়েছি, লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে গরম মশলার গুঁড়ি দিয়েছি, জিরা গুঁড়ি সহ। তার সাথে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ। আর সাথে তেল তো দিতেই হবে, রান্নার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তারপর আমি ১ মগ পরিমাণ রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি রাইস কুকারে বসিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে। তো এভাবে কিছুটা সময় রান্না করতে হবে। আর হ্যাঁ, এটা ছাড়াও যদি আপনি চুলায় বসায় দেন এভাবে, তাতেও হবে। আমার আসলে গ্যাস ছিল না, যার জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, নববর্ষে নাকি একটু ইলিশের ছোঁয়া লাগে। যা হোক, ছোটোবেলা থেকেই এটাই দেখে আসছি, বুঝে আসছি। তো ফ্রিজে একটা ছোট ইলিশ মাছ ছিল, ওটাকে বের করে নিয়েছি এবং কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন আমি ওটাকে তেলে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তেলের উপরে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দূরে ও কাছের, দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই লাইকটা দিয়ে দিন। আর হ্যাঁ, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। কথা বলতে বলতে এই তো আমি এখন মাছগুলিকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন অন্য পাশ ভেজে নিচ্ছি। তো দেখুন এখন আমি এখানে অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এটাকেও আমি মাছের সাথে ভেজে নিচ্ছি। এদিকে খিচুড়ি রান্নাটা চলছে, তো দেখি কেমন হচ্ছে। তো এই তো কিছুটা হয়ে এসেছে। এখন আমি এখানে ২ চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তো এই তো আমি ঘি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি একটু ঘি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এখন আমি কিছু সময়ের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও একটু রান্না করতে হবে। তো আবারও আমি ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে
এটাকে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে আবার দমে বসিয়ে দিলাম। তো এবার আমি মাছটাকে উঠিয়ে নিয়ে এসেছি। তো দেখুন কেমন হয়েছে মাছ ভাজিটা। এই তো আমার ঝটপট করে ২ দিকে রান্না কিন্তু হয়ে এসেছে। এই যে আমার ইলিশ মাছ ভাজিটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে এবং অনেক ভালো লাগছে। যেহেতু খিচুড়ি খেতে হবে তো এর সাথে আমি একটু জলপাইয়ের আচার দিয়ে হাতে বানানো আমি এখন ২ চামচ পরিমাণ জলপাই ও জলপাইয়ের তেল দিয়ে আচারের এটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ ও শুকনো মরিচ ভাজা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা পেঁয়াজ মরিচ ভর্তা তৈরি করব। তো দেখুন আমার পেঁয়াজ মরিচ ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে। কতটা ইয়ামি লাগছে। আর হ্যাঁ, পেঁয়াজ মরিচ ভর্তার কিছুটা আমি পেঁয়াজ মরিচ ভর্তা রেখে দিব। আর অর্ধেকটা দিয়ে আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাতে অর্ধেকটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভর্তা করে নিব। তো এই তো আমি পেঁয়াজ মরিচ ভর্তাটা একটা পিরিচে উঠিয়ে রাখলাম। এখন আমি বাকিটা দিয়ে আলুটাকে ভালোভাবে মিশিয়ে ভর্তা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একই মশলা দিয়ে আমি কিন্তু ২ টা ভর্তা তৈরি করলাম। তো এভাবে করলে আসলে খেতেও দারুণ লাগে, অনেক ইয়ামি ও অনেক মজাদার হয়। তো এখন আমি কি খাবার রেডি করলাম, আলু ভর্তা, চিকেন কারি আর হলো এখানে পেঁয়াজ মরিচ ভর্তা, আচার দিয়ে ইলিশ মাছ ভাজি এগুলো আমি রেডি করে ফেললাম। তো এখন আমি দেখি খিচুড়িটার কী অবস্থা। খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে খিচুড়িটাও কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ইয়ামি লাগছে খিচুড়িটা। তো এখন এই মাছ ভাজি দিয়ে খিচুড়ি, ভর্তা, চিকেন কারি সব কিছু দিয়ে এখন আমি প্লেট রেডি করলাম। এটা আমি এখন খাবো। তো দেখুন আমি এটা খেয়ে দেখছি কতটা ইয়ামি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো দেখুন অনেক ইয়ামি হয়েছে। আসলেই অনেক ইয়ামি হয়েছে, অনেক মজাদার একটা খাবার হয়েছে। তো বন্ধুরা সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এভাবে আমি খিচুড়ি খাওয়া শুরু করলাম। এভাবে কিন্তু ঝটপট খিচুড়ি রান্না করে যেকোনো সময় আমরা কিন্তু খেতে পারি। অনেক মজাদার ও অনেক টেস্টি হয়। অনেক রকম ভর্তা দিয়ে খাওয়া যায়। তো আজ যেহেতু আমি বাসায় একা তাই ঝটপট করে নিয়েছি কিছুটা। আর এখানে আরেকটা মাছ ভাজি আছে, রুই মাছ ভাজি। তো দেখতেই পাচ্ছেন সবকিছু নিয়েই কিন্তু আমি খেতে বসে গিয়েছি। ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সবার প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।